নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি সকালের জলখাবারের একটা রেসিপি। বাড়িতে থাকা একদমই সাধারণ কয়টা উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। সবার প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিলাম 3 চামচের মতো ময়দা। তারপরে স্বাদ মতো নুন দিলাম, আর স্বাদ মতো একটুখানি চিনি দিলাম, আর দিলাম একটু কালারের জন্য হলুদ। এরপর দিয়ে দিলাম একদম মিহি করে কোঁচানো পেঁয়াজ আর কোঁচানো কাঁচা লঙ্কা। এরপর একটা গোটা ডিম ফাটিয়ে এতে দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে এইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এতে অ্যাড করে দেব দুধ। এটা জল দিয়েও মেখে নেওয়া যায়, তবে আমি এখানে দুধ দিয়েই এইটাকে মাখছি। জলের থেকে দুধ দিয়ে মাখলেই কিন্তু এটা বেশি টেস্টি হবে, তাই আমি এখানে দুধ দিয়েই এটা মাখলাম। প্রথমে আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকে মাখবো, তারপর বাকি দুধটাও এতে আমি ঢেলে দিলাম। এখন আমি এইগুলোকে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলা হবে, খুব ঘন হবে না। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 চামচের মতো ভাজা সুজি। এখন সুজিটা দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নেব। এখন আমার ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর আমি আগে থেকেই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। এবার এই তেলটাকে একটা খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর এরপর আমি একটু একটু করে এতে ব্যাটার দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর তেলটা এখন গরম হয়ে গেছে। এবার একটা চামচে করে একটু একটু করে ব্যাটার আমি এই ফ্রাই প্যানের ওপরে ছড়িয়ে দেব। খুব বেশি ব্যাটার এতে দেবো না, মোটামুটি একটা পাতলা রুটির মতো তৈরি হবে সেই রকমই আমি ব্যাটার দেব। এরপর ফ্রাই প্যানটা ধরে একটু চারিদিকে ছড়িয়ে নেব, যাতে বেশ গোলাকার হয়ে যায়। আর এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব লো ফ্লেমে, যাতে ওপরটা টেনে যায়। যতক্ষণ না ওপরটা টানে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর এখন আমি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে সাইডটা উঠে আসছে কিনা। এরপর এর ঠিক মাঝখানটা আমি দিয়ে দেবো অল্প একটুখানি মেয়োনিজ। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এরপর এর ওপরে আমি দিয়ে দেবো টমেটো সস। এখন মেয়োনিজ আর সসটাকে একটা চামচ দিয়ে ভালো করে বেশ একটা চৌকো করে আমি লাগিয়ে নেব। এখন এর ওপরে দিয়ে দেবো কোঁচানো শসা আর পেঁয়াজ, আর দেবো একটুখানি কোঁচানো কাঁচা লঙ্কা। এগুলো ছাড়াও এখানে গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম সব কিছুই কুচিয়ে ব্যবহার করা যায়, তবে আমি এইগুলো কিছুই দিলাম না, আমি শুধুমাত্র শসা, পেঁয়াজ আর লঙ্কাই দিয়েছি। এরপর খুন্তি দিয়ে এই রুটিটাকে চৌকো করে চারিদিক থেকে ফোল্ড করে দেব। এটাকে খুব ধীরে ধীরে করতে হবে। আর আমি এখানে খুবই কম তেল ব্যবহার করেছি। আর এইভাবে চারিদিক থেকে ফোল্ড করে একটুখানি উল্টে পাল্টে আমি এইটাকে ভেজে নেব। এই রেসিপিটা ভীষণই ঝটপট তৈরি হয়ে যায় আর একদমই সহজ। আর সমস্ত উপকরণই আমাদের বাড়িতেই থাকে, তাই চটজলদি কোনো মুখরোচক কিছু খাবার ইচ্ছা হলে এই ধরনের রেসিপি আমরা ঝটপট করে নিতেই পারি। এখন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, তবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। এটাকে তুলে নিলাম। আর এরপর আমি আবার একটু ব্যাটার ওই ফ্রাই প্যানের উপরে আমি দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটা ধরে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, যাতে এই ব্যাটারটা চারিদিকে গোল করে ছড়িয়ে যায়। আর কিছুক্ষণ এখন আমি অপেক্ষা করব, যাতে এইটা একটু ওপরটা শুকনো হয়ে যায়। এরপর আমি এর উপরেই দিয়ে দেবো অল্প করে একটু মেয়োনিজ। আর মেয়োনিজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দিলাম টমেটো সস আর একটা চামচ দিয়ে ঠিক মাঝখানটা একটু চৌকো করে এইগুলোকে মাখিয়ে নেব। এরপর এর ঠিক মাঝখানটা ওই সসের ওপরেই দিয়ে দেব কোঁচানো শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছুই আমি চৌকো করে এর ঠিক মাঝখানটা দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে এই রুটিটাকে ঠিক আমি চারিদিক থেকে ফোল্ড করে দেব। ঠিক একটা চৌকো পরোটার মতো তৈরি হয়ে যাবে। খুব ধীরে ধীরে আমি সাবধানে এটাকে চৌকো করে নেব। এরপর এর দুদিক থেকে আমি এইটাকে আবার ফোল্ড করে দেবো। এইভাবেই আমি এগুলোকে তৈরি করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো একটুখানি তেল। আমি এখানে যতটা সম্ভব কম তেল ব্যবহার করেছি। যত কম তেল ব্যবহার করা যায় ততই ভালো। এখন এইটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন সুস্বাদু অথচ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মুখরোচক জলখাবারের এই রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।